রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা। সেই সাথে ভারতের মিডিয়ায় চলতে থাকে অবিরাম প্রোপাগান্ডা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী সংগঠন ইসকন এক সদস্যরা। অথচ ভারতের মিডিয়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা নিহত আইনজীবীকে চিন্ময়ের আইনজীবী হিসাবে উপস্থাপন করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাইফুল ইসলামকে চিন্ময়ের আইনজীবী হিসাবে পরিচয় করাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম। বলেন, দাবিটি মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশাকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট সুভাষিস শর্মা। বাংলাদেশের এই ঘটনাটি অভ্যন্তরীণ হলেও ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। তাকে মুক্তি না দিলে সনাতনীরা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভ সহ সীমান্তে অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর শুধু হুঁশিয়ারি নয়, বিজেপির এই নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেন, এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে তাকে। পরিষ্কার ভাবে বলেছি, এনআপি জানাপ বন্ধ করুন এই নিধন। এর আগে মঙ্গলবার রাতে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তুলেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, করছেন বিক্ষোভ মিছিল। ফয়সাল আহমেদ, প্রবাদ সময় 24।